আমি প্রথমেই আপনাদের মাধ্যমে দেশের সবাইকে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। উনি আমাদের মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফাইনালি লন্ডনে আসতেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, যাতে যত তাড়াতাড়িভাবে ভালোভাবে চিকিৎসা সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এই আহ্বান। আগামীকালকে সকালে উনি হিথ্রোতে ল্যান্ড করবেন, কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা। দোহার ট্রানজিট পরে, এটা নির্ধারিত কোনো ফ্লাইট না, এটা একটা চার্টার ফ্লাইট, তাই নির্ধারিত ফ্লাইট না, এর জন্য এক্স্যাক্টলি টাইমটা বলা যাচ্ছে না। দোহা থেকে যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে দোহা থেকে যখন ট্রানজিট পরে রওনা হবে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো। তবে খুব সম্ভবত খুব ভোরে ফ্লাইটটা ল্যান্ড করবে হিথ্রোতে, এবং হিথ্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদুর রহমান থাকবেন, সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো, এবং অ্যাম্বুলেন্সও থাকবে এখানে। ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে। আপনাদের মাধ্যমে সবাইকে আবারও দোয়ার আহ্বান, মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রবাসে থেকে আপনাদের উপস্থিতি, আপনার সহযোগিতায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এই মাফিয়া সরকারের পতনের জন্য আমরা সফল হয়েছি। এইখানে আপনারা এর আগেও 8 বছর আগে মা বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন, তখন আমরা প্রোগ্রাম করেছি। ম্যাডাম সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের যে কথাটা বলা হচ্ছে লন্ডন ক্লিনিক, এটা কি এক্স্যাক্টলি ওইটাই, মানে যে মিডিয়াতে আপনারা দেখেন এখানে একটা বিষয় আছে, ওনার চিকিৎসার জন্য আসতেছেন। চিকিৎসা সুষ্ঠু এবং পিসফুল চিকিৎসার জন্য অনেক বিষয়, হসপিটালের বিষয়টা আমরা এক্স্যাক্টলি ডিসক্লোজ করতে পারতেছি না, এটা চিকিৎসার কারণে, চিকিৎসার স্বার্থে। তাই এখানে আমরা ডাক্তার জাহিদ সাহেব অনেক কিছু বলেছেন, আপনারা যখন যেটা প্রয়োজন আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।